যখন নিজে একাকিত্ব হই, তখন আমার দেশটার কথা মনে পড়ে, আমার মায়ের কথা মনে পড়ে। আজকে আমি এ প্রবাসে এসেছি, প্রায় 5 মাস হয়ে যাবে। খুব কষ্ট লাগে। কেউ একবার ফোন দিয়ে জিজ্ঞাসা করে না তুই কেমন আছিস, কেউ বলে না ভালো আছিস কিনা। নিজ থেকে ফোন দিলে ফোন হয়তো রিসিভ করে, এছাড়া কেউ ফোন দেয় না। বাবাও না, ভাই বোন কেউ ফোন দেয় না, একটু যোগাযোগ করে না, খোঁজ নেয় না। উল্টা আমাকে অভিযোগ দেয় যে আমি তাদের খোঁজখবর নিচ্ছি না, কথা বলছি না। আসলে যে যে অবস্থানে আছে সে অবস্থানে সে বুঝে যে কেমন অবস্থানে সে আছে, সে উপলব্ধি করতে পারে। এক হচ্ছে দেশে থাকতে কোনো কাজকর্ম তেমনটা করিনি, কষ্টটা তেমনটা করিনি। প্রবাসে এসেছি, ডিউটি আনলিমিটেড, অনেকটা টাইম ডিউটি করে বাসায় গিয়ে রান্নাবান্না, নিজে পরে গোছানো, এরপর ঘুমানো ইত্যাদি। সুযোগ কয়টা, মানে সুযোগ পাওয়া যায় না তেমন। এখন আমার ডিউটি শেষ হয় সৌদি আরবের 8টা-9টা বাজে, বাংলাদেশে প্রায় 12টা-1টা। তখন কি আমার ভাই বোন যারা আমাকে মানে দোষারোপ করছে আমি তাদের যোগাযোগ করি না, কথা বলি না, আমি পরিবর্তন হয়ে গেছি, অনেক চেঞ্জ হয়ে গেছি, কিউবা বলছে আমি সাইরা সারছি, কি বলবো আর। তখন কি তাদেরকে আমি পাবো? দিনে যতটুকু সুযোগ পাই কোম্পানির আদেশ কর্ম যেটা নিষেধ, যে মোবাইল ধরা যাবে না, মোবাইলে কথা বলা যাবে না, কোম্পানির রুল মোতাবেক চলতে হবে, কে কাকে বোঝায় বলেন? তখনই আমার কষ্ট লাগছে, আজকে যদি মা বেঁচে থাকতো, অন্তত সন্তান দেখ বা না দেখ, খাওয়াক বা নাই খাওয়াক, কিন্তু তার মোনাজাতে সর্বদাই তার সন্তানের জন্য দোয়া থাকতো। জানি না ভাগ্যে আর কি আছে, এই প্রবাসী জীবনে আর কতদিন থাকবো, এক সেকেন্ডে নিজের ভরসা নেই। কিন্তু আমি আমার প্রিয় মানুষগুলোকে বলছি তোমাদেরকে খুব মিস করছি। সবচেয়ে বেশি মিস করছি আজকে আমার বড় বোন এবং মেজো বোন, যে শিল্পী আমাদের মাঝে নেই। আমার বোনকে আমি প্রত্যেকটা সেকেন্ডে মিস করি। আমার বোন আমাদেরকে রেখে ওই আল্লাহর জায়গায় চলে গেছে, ওই পার চলে গেছে। আল্লাহ পাক আমার বোনকে জান্নাতবাসী করুক। বড় আপাকেও মিস করি, সবাইকেই মিস করি, তার চেয়ে বেশি বেশি মিস, মানে সবসময় মিস করছি আমার শিল্পী বোনকে, আমার আপাকে, তারপর বড় বোনকে মিস করি। বড় বোনের প্রতি একটু অভিযোগ অভিমান, তাই একটু হয়তো কথা বলি না। যাক, সব কিছু মিলে আল্লাহ পাক তাদেরকে ভালো রাখুক, সেই প্রত্যাশা, আল্লাহ পাক তাদের ভালো রাখুক। কিন্তু আজকে মা যদি থাকতো ততটা কষ্ট পেতাম না।